বন্ধুরা, মনে করুন আপনি কোনো ব্যক্তিকে কোনো কিছু বিক্রি করার চেষ্টা করছেন, সেখান থেকে আপনার প্রচুর লাভ হবে। কিন্তু কি হবে যদি আপনার বড় ভাই গিয়ে আচমকা ওই ব্যক্তিকে যে আপনার থেকে কিছু কিনতে চলেছে তাকে খুঁচিয়ে দেয়? তখন কি হবে? ওই গ্রাহক বলবে, সবার প্রথমে তো আমরা আপনার থেকে কিছু কিনবো না, আর দ্বিতীয়ত এখন মার্কেটে আপনার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, সবচেয়ে বড় শত্রু রয়েছে, আমরা কিনলে তার থেকে কিনবো, আপনাকে ডবল ঝটকা দেব, আপনার ডবল লোকসান করাবো। কিভাবে? প্রথমত তোমার থেকে না কিনে লোকসান, আর দ্বিতীয়ত তোমার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পণ্য কিনে তাকে আরো মজবুত বানাবো, তাতেও তোমার লোকসান। ঠিক এরকমটাই হয়েছে চীন পাকিস্তানের সাথে। আপনারা হয়তো জানেন মালয়েশিয়া গত 4-5 মাস ধরে ফাইটার জেট কেনার চেষ্টা করছে, আর এটার জন্য দুটো ফাইটার জেটই কম্পিটিশনে ছিল। এক তো ভারতের তেজস, আর অন্যটা চীন পাকিস্তানের JF-17 থান্ডার। পাকিস্তান সেটার জন্য প্রচুর পরিশ্রম করছিল, অনবরত তাদের ফাইটার জেট নিয়ে লবিংও করছিল। শুধু এটুকুই নয়, পাকিস্তানের সবচেয়ে বড় বেনিফিট ছিল মুসলিম দেশ হওয়ায়। আসলে মালয়েশিয়াও একটা মুসলিম দেশ, সেক্ষেত্রে মুসলিম দেশের দোহাই দিয়ে পাকিস্তান মালয়েশিয়াকে বলছিল, আপনাদের আমাদের কাছ থেকেই কেনা উচিত, ভারতের থেকে কিনবেন না। পাকিস্তান ধীরে ধীরে তার এই চালে সফল হচ্ছিল, কিন্তু একদমই শেষ পর্যায়ে এখানে এন্ট্রি মারে চীন। আসলে আজ থেকে 2 সপ্তাহ আগে চীন আচমকা নিজের প্রায় 17টা ফাইটার জেট, মানে পুরোপুরি একটা স্কোয়াড্রন মালয়েশিয়ার বায়ুসীমার মধ্যে ঢুকিয়ে দেয়। এটা নিয়ে ভালো রকম চাঞ্চল্য ছড়িয়েছিল। এর ফলে কি হয়, এক তো মালয়েশিয়ার যে সরকার ছিল তারা তো চীনের প্রতি অসন্তুষ্ট হয়, দ্বিতীয়ত মালয়েশিয়ার সাধারণ নাগরিকরাও এক্ষেত্রে চীনের চরম বিরোধিতা করে। মানে চীনের ভীষণই নেগেটিভ একটা ইমেজ তৈরি হয় মালয়েশিয়ার ভেতরে। এর সব থেকে বড় যে প্রভাব পড়েছে তা হলো মালয়েশিয়া এখন JF-17 কেনার মুডে একদমই নেই, কারণ চীনকে শত্রু বলে কনসিডার করেছে না শুধু মালয়েশিয়ার সরকার, বরং মালয়েশিয়ার সাধারণ নাগরিকরাও। তাই এক্ষেত্রে মালয়েশিয়া নিজের শত্রু চীনের ফাইটার জেট তো একদমই কিনছে না। এক্ষেত্রে অন্য অপশান কি আছে? তেজস। এর জন্য আগামী 1 থেকে 2 সপ্তাহে মালয়েশিয়ার একটা টিম ভারতে HAL এর যে ফ্যাক্টরি রয়েছে সেটা ভিজিট করবে। তারা কোয়ালিটি দেখবে, ভারত এখানে কি কোয়ালিটি মেনটেন করছে। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবে, যদি আমরা তাকে 18টা ফাইটার জেটের অর্ডার দিই, তাহলে ভারত কি সময় মতো ডেলিভারি করতে পারবে। এই জন্য ভারতও প্রস্তুতি নিচ্ছে। আপনাদের হয়তো মনে আছে, কয়েক মাস আগে আপনাদের বলেছিলাম মালয়েশিয়ার টিম ভারতের HAL ফ্যাক্টরি ভিজিট করবে, তবে থেকেই ভারত প্রস্তুতি নিচ্ছিল। তাই যখনই এটা কমপ্লিট হবে, মালয়েশিয়া এখানে ভারতকে অর্ডার দিয়ে দেবে। যদিও মালয়েশিয়া প্রথম দিকে 36টা ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু করোনার কারণে তাদের আর্থিক অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। সেই জন্য 18টা যুদ্ধবিমান তারা এখন কিনবে, আর বাকি 18টা যুদ্ধবিমান তারা 2024-25 নাগাদ কিনবে, মানে আজ থেকে 3-4 বছর পর। এখন যদি আপনারা 18টা যুদ্ধবিমানের কথাও ভাবেন, যেটা মালয়েশিয়া এখন কিনতে চলেছে তার দামও বেশ ভালোই হবে, প্রায় $1 বিলিয়ন, মানে প্রায় 7500 কোটি টাকারও বেশি এই ডিল হবে। এতে ভারতের বেশ ভালো লাভও হবে, কারণ আপনাদের আগেও বলেছি এই যে হাতিয়ারের বিজনেস হয় সেখানে পিওর ক্যাশে প্রফিট হয়। কোনো দেশ আপনার থেকে তো ফাইটার জেট একবারই কিনবে, তাতে যতই বেশি প্রফিট না হোক, কিন্তু তারপর বছরের পর বছর তারা আপনার থেকে মিসাইল কিনবে, তাও আবার আপনার রেটে। মানে 30-40 বছর ধরে আপনি মোটা প্রফিট করবেন ওই দেশের থেকে যারা আপনার থেকে ফাইটার জেট কিনবে। এই জন্য হাতিয়ারের বিজনেসকে একটা ভীষণই বড় লং টার্ম প্রফিট বলে মনে করা হয়। অবশ্যই পুরো বিষয়টা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান।